আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদি একটু ঠান্ডা লাগছে, হয়তো কণ্ঠটা একটু কেমন শোনা যাচ্ছে, তো একটু কষ্ট করে শোনেন, আই হোপ উপকার হবে। তো যাই হোক, তো আমি আগে বলে নিই, আমি অত্যন্ত দুঃখিত, কারণ নেক্সটে কিছুদিন আমি একটু ব্যস্ত ছিলাম। আর তারপর বড় প্রবলেম সেটা হলো যে আমার যে মানে ওয়েবসাইটে এগেনস্টে আমি ভিডিওটা করে দেখাচ্ছিলাম, সেই ওয়েবসাইটটা আমার এক্সপায়ার হয়ে গেছে। ডোমেনের ম্যাথ এবং সি প্যানেলের ম্যাথ শেষ হয়ে গেছে এবং এই জন্য ওয়েবসাইটটা সাসপেন্ড হয়ে গেছে। এই জন্য আমি আর দেখাতে পারিনি আপনাদেরকে লাইভ প্রজেক্টটা। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি ব্ল্যাক ফ্রাইডেতে ওই ডোমেনার হোস্টিংটা কিনেছিলাম, বাট বিগত কিছুদিন আগে সেই ব্ল্যাক ফ্রাইডেতে চলে গেছে। এজন্য সেই ডোমেনার হোস্টিংয়ের ম্যাথটা এক্সপায়ার হয়ে গেছে। তো যাই হোক, এই পর্বে মোটামুটি বেশগুলো দেখেছি। আমাদের মনে হয় এই ফুটার সেকশনটা বাদ ছিল, তো ফুটার সেকশনটা নিয়ে একটু ডিসকাস করব, আর ডিপলি যদি ভিতরে কিছু থাকে সেই বিষয়টা একটু ডিসকাস করব, ঠিক আছে? তো আশা করি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি, আমার সিরিজ আকারে প্রিভিয়াস এই ওয়েবসাইটের মতো ডিজাইনগুলো আমি দেখিয়েছি, কাইন্ডলি আপনারা ওখান থেকে দেখে তারপরে এই ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো আমরা চলে যাই, আমরা সি প্যানেলের ড্যাশবোর্ডে চলে যাই। তো তার আগে আমি একটা কথা বলিনি, আমরা এই পার্টটুকু আজকে ডিসকাস করব জাস্ট, ঠিক আছে? এই পার্টটুকু কীভাবে মডিফাই করতে হয়, মানে তৈরি করতে হয়, সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তো আমরা চলে আসি, আমি সাইটটা লগ ইন করেছি। লগ ইন করার পর এটা মূলত আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি ক্লায়েন্টের কাছ থেকে চেয়েছি, বলছিলাম তাকে যে আমি এরকম একটা ভিডিও মেক করছি, তোমার ওয়েবসাইট রিলেভেন্ট, তো তোমার ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেসটা আমাকে দাও। তো সে যথেষ্ট ফ্রেন্ডলি, আমাকে তার ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস আমাকে প্রোভাইড করছে। তো তারপর আমি আমার ভিডিও মেক করা শুরু করছি। তো যাই হোক, এখন দেখে আমরা যে ফুটার সেকশনটা কীভাবে করতে হয়। তো ফুটার সেকশনটা করার জন্য আমরা আগে ফার্স্ট আমাদের থিম অপশনে যেতে হবে। এই থিম অপশনটা কি অবশ্যই আপনাদেরকে মনে হয় অবশ্যই মনে থাকারই কথা, কারণ আমি খুব সুন্দরভাবে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। তো এই থিম অপশনে আসার আগে আমরা আরেকটু দেখে আসি, এখানে কয়টা কলাম? 3টা কলাম, একটা সেকশন, একটা সেকশনে একটা সেকশন। তো এখানে 6টা পর্যন্ত করা যায়, 6টা 7টা এরকম করা যায় মেবি। তো 4টাই সচরাচর সব ওয়েবসাইটে থাকে, ঠিক আছে? 4টাই বেটার। তো আমি যদি আপওয়ার্কে এখানে যাই, দেখেন 4টা, ঠিক আছে? তারপর এটা আমি তো এখানে 4টায় আমরা রাখবো, 3টায় রাখবো, যেহেতু 3টা আছে, আমরা লাইভ প্রজেক্টে কাজ করছি। আর এই যে সাবফুটার সেকশনটা দেখবো, ঠিক আছে? ওকে ফাইন। তো এই যে আমরা ড্যাশবোর্ডে এসে তারপর থিম অপশনে আসলাম, আসার পর এই যে মেনু বারের নিচে কোথায় আমরা ফুটার নামে একটা অপশন পাবো কিনা দেখবো। এই যে সেই ফুটার নামে অপশনটি, ঠিক আছে? তো এই ফুটার অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন এটা মডিফাই করে দেওয়া যাবে যে আপনি কয়টা রাখতে চাচ্ছেন। আপনি যদি এখানে 4টা রাখতে চান তাহলে 4টা দিবেন, যদি 3টা রাখতে চান 3টা দিবেন। তো আমি আর এখান থেকে মডিফাই করতেছি না, আমার যেহেতু 3টা আছে 3টাই, দ্যাটস ইট, ঠিক আছে? ওকে ফাইন। তারপর আমরা নিচে স্ক্রল করে চলে আসি। আসার পর এই যে কপিরাইট সেকশন, এখান থেকে যে নামটা দিবেন, এই যে সেকশনটা, এখানে যে নামটাই দিবেন এক্স্যাক্টলি সেই নামটা এখানে শো করবে, ঠিক আছে? ওকে, আই হোপ ক্লিয়ার বিষয়টা। এবার আমি ধরলাম এখান থেকে 3টে দিয়ে মডিফাই করে দিয়ে আপনি কি করবেন, এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ হয়ে যাওয়ার পর এখন এই যে এই কন্টেন্টগুলো কোথা থেকে অ্যাড করবেন, ওকে সেই বিষয়টা আমি বলি। এই কন্টেন্টগুলো এখানে এটা করার পর এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। এখান থেকে চলে আসবেন আপনি এফএরিয়াস থেকে উইজগেটে আসার পর এখান থেকে যে কন্টেন্টগুলো আছে আমরা খুব সুন্দরভাবে এই জায়গা থেকে আমরা মেইনটেইন করতে পারবো। এটা একটু মনে রাখবেন, এটা থিম অপশনে না, থিম অপশনে জাস্ট কলাম মডিফাই করে দিতে হবে। আর সাবফুটারের যে কন্টেন্টটা আছে, যে টেক্সটটা, সেটা দেওয়া যায়, আদারওয়াইজ আর কিছু করা যায় না, ঠিক আছে? আর আরও কিছু করা যায়, সেগুলো এই যে আপনার বর্ডার, তারপরে কালার উইথ হাইট, এগুলো করা যায়। তো এগুলো আমাদের যেহেতু লাগতেছে না, নর্মালি যেটা আছে সেটাই, দ্যাটস ইট, ওকে? আচ্ছা, আমরা উইজগেটে চলে আসলাম। আসার পর এই দেখেন ওখানে 3টা ফুটার মডিফাই করে দিয়েছিলাম থিম অপশন থেকে, তাই না? তো এখানে সেই 3টা ফুটার, 1টা 2টা 3টা,
ঠিক আছে। তো এই তিনটা ফুটারের প্রথম ফুটারে কি কি আছে, যে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এই যে আমরা প্রথম ফুটারটাকে একটু খুলি, এই যে এখানে ক্লিক করলে এই যে অ্যারো চিহ্নটা দেখছেন না, এটাতে ক্লিক করার পর ইভেন এখানে ক্লিক করতে পারেন কিংবা এখানে ক্লিক করতে পারেন, করার পর এখানে এই যে সেই ইয়েটা বক্সটা খুলে যাবে। তো তারপর দেখেন এই দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে সে কন্ট্যাক্ট ইনফরমেশনের বিষয়টা, এই যে সমস্ত কন্ট্যাক্ট একদম দেখেন এক্স্যাক্টলি এই সেম কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে। সরি, প্রচুর ঠান্ডা লাগছে। তো যাই হোক, তো এখানে এটা দেওয়ার পর তারপর আমরা নিচের কি আছে, এই যে সোশ্যাল পার্টটা, মানে সোশ্যাল পার্টটা, এই সোশ্যাল পার্টটা এখানে আনবেন। তো এখন প্রশ্ন হলো যে ভাই এইগুলো আমরা কিভাবে নিয়ে আসবো, তাই না। তো আপনি প্রথমে এখানে এসে সার্চ দিতে পারেন, যেমন এখানে একটা টেক্সট ফিল্ড, এগুলো কিন্তু ফিল্ড, মানে আপনি এই কলামে এখন কোন ফিল্ডটা অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো সেই ফিল্ডটা এখানে টেনে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। সাপোজ এখানে কোন ফিল্ডটা অ্যাড করেছে, এই যে টেক্সট ফিল্ড, তারপর এখানে এবার সোশ্যাল আইকন ফিল্ড। তো আপনি যেটা লাগবে এইটা এখানে যার সার্চ দিয়ে খুঁজে নেবেন, কিংবা এমনি ম্যানুয়ালি খুঁজতে পারেন। আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাচ্ছি, কন্ট্রোল F দিবেন, দেয়ার পর সাপোজ এখানে কি ফিল্ড, টেক্সট ফিল্ড। তো টেক্সট লিখলাম TEXT, টেক্সট। এই দেখেন এই টেক্সট ফিল্ডে ক্লিক করার পর এখানে আপনি কোনটাতে দিতে চাচ্ছেন, ফুটার 1-এ নাকি ফুটার 2 নাকি ফুটার 3। তো যেটাতে দিতে চাবেন সেটাতে দেওয়ার পর জাস্ট অ্যাডে ক্লিক করবেন। তো আমি ফুটার 2-তে দিয়ে দিয়েছি, তো আমার এটা লাগবে না। তো আমি সরি ফুটার 1-এ চলে আসি, এটা আমি রিমুভ করে দেবো। তারপর এটা দেওয়ার পর যদি আপনি এটা রাখতে চাচ্ছেন না, তো এখান থেকে এই যে ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এবারে সোশ্যাল আইকন চান, তাহলে এবারে সোশ্যাল আইকন, এখানে জাস্ট সোশ্যাল SOCIAL সোশ্যাল, এই যে সোশ্যাল লেখার পর এখানে চলে আসলো, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কোন ফুটারে দিতে চাচ্ছেন এটাকে দিয়ে এখানে দ্যাট জাস্ট অ্যাড উইজগেটে ক্লিক করলে এখানে চলে আসবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার আমরা এই অপশনটা ক্লিয়ার, আই হোপ। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি এই যে সোশ্যাল আইকন দেওয়ার পর, এই যে সোশ্যাল আইকন দেওয়ার পর সোশ্যালের ভিতরে মডিফাই করে দিতে পারবেন, যে আইকনের বক্স ফন্ট সাইজ কেমন হবে, 16 কিনা। এই যে এখানে এটা 16 সাইজ, এই ফন্ট আসামের যে আইকনগুলো ইউজ করা আছে এটার ফন্ট সাইজ হচ্ছে 16, ঠিক আছে। আপনি এখানে এটা মডিফাই করে দিতে পারেন, ইচ্ছা করলে বেশি দিতে পারেন। তারপর কাস্টম কালার বলতে কি, আপনি কালার স্পেসিফিকভাবে কালার বলে দিতে পারবেন যে আপনার কী কালার লাগবে। আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় আমার সোশ্যাল আইকন কালার লাগবে, টুইটারের কালার, টুইটারের লোগো আছে, টুইটারের লোগো যে কালার সেই কালার, কিংবা ফেসবুকের যে কালার সেই কালার, তো এরকমও আপনি করে দিতে পারবেন। তো এখানে আমি নর্মালি জাস্ট 2 লিখছি, জাস্ট হোয়াইট, আমার ক্লায়েন্ট আমাকে বলছিল, তো সে নর্মালি সেই কালার রাখছে। তো আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি এখান থেকে বিষয়টা মডিফাই করে নিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে যে বক্স রেডিয়াস, মানে এই যে গোল আকার হয়েছে 50%, আপনি যদি অ্যাঙ্গেল আকারে চান, রেক্টেঙ্গেল আকারে, সেইভাবে করে দিতে পারেন। এখানে সব কিছু মডিফাই করে দিতে পারবেন। তারপর এখান থেকে এই সোশ্যাল আইকনগুলা আবার আপনি এই থিম অপশন থেকে এসে আপনি মডিফাই করে দিতে পারেন। আই হোপ এটা দেখিয়েছিলাম, মেবি না এটা দেখানো হয়নি, একটু দেখাই। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এই যে ফুটার আসার পর কিংবা সোশ্যাল, এখানে আমরা যেহেতু ফুটারের সোশ্যালকে মেনটেন করব, তাহলে এই যে ফুটারে মাউসের কার্সার রাখলাম, রাখার পর এখানে দেখেন ফুটারে যে সোশ্যাল আইকন স্টাইল, ঠিক আছে। তো ফুটার সোশ্যাল আইকন স্টাইলে এখানে এটা যদি অন করে কাজ করতে চান, তাহলে এখানে অনেকগুলো অপশন আসবে, যে এখানে অনেকগুলো অপশন আসবে, ওই সেইগুলো, এই যে কালারকে মডিফাই করে দেওয়া যাবে, তারপর রাইটে রাখবেন কি টপে রাখবেন, কত ফন্ট সাইজ দিবেন, হ্যাঁ, এভরিথিং সব কিছু এখান থেকে মেনটেন করতে পারবেন। ওকে, আই হোপ বিষয়টা ক্লিয়ার। ওকে, এবার আমরা দেখি কোনটা, এই যে একটু স্ক্রল করে নিচে চলে আসি, হ্যাঁ, এখানে দুইটা পার্ট, এখানে দুইটা জাস্ট ইমেজ, এটা লোগো আর এটা তার পেমেন্ট মেথড, ওয়েবসাইটে যে পেমেন্ট মেথডগুলো সাপোর্ট করে সেইগুলো, তো দুইটা ইমেজ। তো আমরা আবার চলে আসলাম উইজগেটে, এটা কয় নম্বর ফুটার, এটা 2 নম্বর ফুটার, তাই না। ওকে, ঠিক আছে, তাহলে এই যে সেই 2 নম্বর ফুটার, এখানে আসার পর এটাকে ক্লিক করলাম, এই দেখেন দুইটা ইমেজ ইউজ করছেন। তাহলে আপনি এই সেম কাজ করবেন, কন্ট্রোল F দেবেন, দেওয়ার পর ইমেজ লিখবেন, IMAG ইমেজ। এখানে ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি যে বলে দিতে পারবেন যে কয় নম্বর ফুটারে আপনি ইমেজটা রাখতে আসছেন, জাস্ট অ্যাড নিতে ক্লিক করবেন, আমি একেই রাখলাম, রাখার পর এখান থেকে যে ইমেজে ক্লিক করবেন, করার পর এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিতে পারবেন,
ভেরি সিম্পল, ইটস নট ডিফিকাল্ট আই থিঙ্ক। ওকে ওকে, সো এখান থেকে এটা করার পর আমি এটা রাখবো না, ডিলিট করে দেবো যেহেতু বাইরের ওয়েবসাইট। তো এখান থেকে এবার এই দুইটা আছে, আমি মনে করি যে এই দুইটা আপনি পারবেন নিয়ে আসতে। আপনার প্রয়োজন ইমেজটা নিয়ে এসে এখান থেকে লিঙ্ক আপ করে দিতে পারেন, যেমন এই যে এখানে এসেছে, কিংবা টাইটেল দিতে পারেন। এই যে আপনি এখানে টাইটেল দিতে পারেন, এখানে যদি টাইটেল এখানে নো নিড। সো আমি আমার প্রয়োজন নেই, আমি দিচ্ছি না, আপনার যদি প্রয়োজন হয় দিতে পারেন। তো আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন, যে ইমেজে এখানে লিঙ্ক আপ, এই যে এখানে মাউসের কার্সার রাখলে এখানে লিঙ্ক হয়ে যাবে, তো সেটা করে দিতে পারেন। এখানে যদি বলে বাইরে যে আমার এখানে একটা লিঙ্ক আপ করে দাও ইমেজটাতে, তাহলে আপনি এখান থেকে সহজে করে দিতে পারবেন। ওকে, আই হোপ 2 নম্বরটাও ক্লিয়ার। এবার তৃতীয় অপশন আসে। তৃতীয় অপশনে কি আছে? কুইক মেনু। এখানে মেনু অপশন, ঠিক আছে। তাহলে একই কাজ করবেন, আবার উইজগেটে এসে কন্ট্রোল F মারবেন, কিবোর্ডে লেগে আপনি কি লিখবেন? মেনু, মেনু। এই যে মেনু লেখার পর এই যেখানে চলে আছে। এখন আপনি মেনু 2 ধরনের মেনু পাবেন, হরিজন্টাল মেনু এবং ভার্টিক্যাল মেনু, ঠিক আছে। তো আপনি কোন মেনুটা চাচ্ছেন? জাস্ট নেভিগেশন মেনু। এমনি নর্মালি এই যে নেভিগেশন মেনু যদি চান, সেই নেভিগেশন মেনু। এখানে আমাদের কোন মেনুটা সেট করা আমরা দেখি, নিজেও জানি না, খেয়াল নাই অবশ্য। দেখি এখানে নেভিগেশন মেনু। তো আপনি যে চাইলে এই নেভিগেশন মেনুতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোনটাতে রাখতে চাচ্ছেন জাস্ট সিলেক্ট করে দ্যাটস অ্যাড উইজগেটে ক্লিক করলে এখানে চলে আসবে, দ্যাটস ইট। ওকে, তো এইভাবে করবেন। করার পর এখান থেকে আপনি এটা মডিফাই করতে পারেন আবার, যে এখানে কোন মেনুটা রাখতে চাচ্ছেন। আপনি একাধিক মেনু ক্রিয়েট করতে পারেন, ভেরিয়েন্স থেকে মেনু ক্রিয়েট করে রাখবেন, যে ফুটার মেনু, তারপর হেডার মেনু, সাব মেনু, তারপর সাইড বার মেনু, এরকম স্পেসিফিকভাবে এক একটা মেনু ক্রিয়েট করে রেখে দেখতে পারেন। তারপর এখান থেকে এই ফিল্ডের থেকে এসে আপনি যখন ফুটারে মেনুটা অ্যাড করবেন, তখন স্পেসিফিকভাবে আপনি বলে দিতে পারবেন যে কোন মেনুটা রাখতে চাচ্ছেন। এই যে আমি এখানে অনেকগুলো বাইরের জন্য মেনু ক্রিয়েট করছিলাম, টপ মেনু, মেইন মেনু, লেফট সাইড মেনু, তারপর ফুটার মেনু। তো আমার এখানে একটা ফুটার দরকার, তাই ফুটার করছি। তো আপনাদের প্রয়োজনে লাগতে পারে যে এখানে আপনি কিছু কিছু মেনু রাখবেন, জাস্ট 5টা মেনু রাখবেন যা অন্য মেনুর সাথে অ্যাড নাই। তো আপনি সেই মেনুগুলো ক্রিয়েট করার পর এখান থেকে এসে সেটাকে সুন্দরভাবে মডিফাই করে অ্যাড করে দিতে পারেন, দ্যাটস ইট, ঠিক আছে। তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। তো এগুলো করে ফেলান, আর যাদের প্রবলেম ফেস করেন তারা আমার ফেসবুক গ্রুপে নক দিন, আর আমাকে আপনার কমেন্টস বক্সে জানান, ইউটিউব কমেন্ট বক্সে, দেন আমি আই হোপ সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করেন। আমি অসুস্থ আছি, একটু ঠান্ডার প্রচুর সমস্যা। তো আজকেই পর্যন্তই। তো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।